অন্যান্য দিনের মতো আজ আমি চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে মার্ক সফটওয়্যারে অর্থাৎ পারচেজ বিল করার সময় অনেক সময় আমরা একটা প্রবলেম ফেস করে থাকি, অর্থাৎ যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যে পারচেজ বিলগুলো আসে সেই বিলগুলোর ঠিক সাইডে অর্থাৎ রাইট হ্যান্ড কর্নারে একটা অপশন থাকে, ট্যাক্সেবল ভ্যালু থাকতে পারে অথবা অ্যামাউন্টের অপশন থাকতে পারে। তো সেখানে যে অ্যামাউন্টের অপশনটা যেটা আছে কারো কারোর বিলের মধ্যে আপনি দেখতে পারেন যে রেট ইনটু কোয়ান্টিটি, অর্থাৎ যত আপনি কোয়ান্টিটি পারচেস করেছেন তার সাথে রেট ক্যালকুলেশন করে রেট মাল্টিপল করে ব্যালেন্সটা দেখায়। কারো কারোর বিলে আপনি এরকমও দেখতে পারেন যে রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট করে অ্যামাউন্টের জায়গায় দেখায়। কারো কারো আবার বিলে দেখতে পারেন রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট প্লাস ট্যাক্স করে কিন্তু আপনাকে ডান দিকের কোনায় যে অ্যামাউন্টটা রয়েছে, বিলের যে অ্যামাউন্টটা রয়েছে সেখানে কিন্তু সেটা শো করে। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা তাহলে আমার বিলটা অর্থাৎ আমি মার্ক সফটওয়্যারে যখন বিলটা এন্ট্রি করছি ঠিক ওর বিলের মতন ওরকম আসছে না কেন। ঠিক আছে, ওর বিলের মতন ঠিক ওরকম ওর বিলে যে অপশনটা দেখাচ্ছে রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট প্লাস ট্যাক্সের যে ভ্যালুটা আছে সেটা কেন আমি আমার সফটওয়্যারে কেন অপশনটা আসছে না। তো অপশনটা কেন আসছে না, কোথায় গিয়ে এনেবল করতে হবে, কোথায় গিয়ে ডিসেবল করতে হবে, তার টোটাল প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। তাহলে আপনি কিন্তু নিজেই কিন্তু যে কোনো পারচেজ বিল আপনার হাতের কাছে থাকুক না কেন আপনি নিজের নিজেই কিন্তু আপনি অপশনগুলোকে এনেবল করে বুঝতে পারবেন যে সফটওয়্যারে কোনো রকম প্রবলেম নেই। এক একজনের বিল ফরম্যাটে এক এক রকম কমেন্ট দেওয়াতে কিন্তু ওই ভ্যালুগুলো অ্যামাউন্টের জায়গায় পড়ছে, সেটা কিন্তু আপনি নিজেই কিন্তু ক্যালকুলেশন করে নিজেই কিন্তু সলিউশন নিজের হাতেই করতে পারবেন। ওকে, ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সর্বপ্রথম সফটওয়্যারটিকে ওপেন করছি। তো আজকের টপিক হচ্ছে যে আমরা পারচেজ বিল করার সময় যে বিলটা যখন আমাদের হাতে থাকে সেই বিলের ঠিক ডান দিকে অর্থাৎ যে অ্যামাউন্টের জায়গা রয়েছে, অর্থাৎ আমরা যখনই পারচেজ বিলে যাব গিয়ে যখনই এন্টার করে যে কোনো একটা পারচেজ বিল যখন আমরা এন্ট্রি করছি ঠিক এই ধরনের প্রবলেমগুলো ফেস হয়। অর্থাৎ আমরা হয়তো কোয়ান্টিটি 10 পিস দিলাম, রেট হয়তো 25 টাকা থাকলো, কিন্তু ওদের বিলে অর্থাৎ যে বিলটা থাকছে সেই বিলে কিন্তু আর এই ভ্যালুর সাথে কখনো মিল হয় না। তার কারণ বলি কি সফটওয়্যারে ভুল আছে? একদমই না। কারণ এক একজনের বিল ফরম্যাটে এক এক রকম কমেন্ট দেওয়া থাকে, যার জন্যই কিন্তু এইখানে আমার কি ক্যালকুলেশন আছে দেখুন, এখানে 5% ডিসকাউন্ট কিন্তু রয়ে গেছে। সেখানে আমরা যদি 25 কে যদি 10 দিয়ে গুণ করি যা ভ্যালু হবে সেটা এখানে বসছে। অর্থাৎ আপনার হাতে যে পারচেজ বিলটা রয়েছে সেই বিলের মধ্যে যে ডান দিকে যে অ্যামাউন্টে সেটা এই 250 টাকা নাও থাকতে পারে, সেখানে কিন্তু 5% মাইনাস করেও থাকতে পারে। আবার এই 250 টাকার এই যে অ্যামাউন্টের জায়গায় কিন্তু 5% মাইনাস করে ট্যাক্স যোগ করে কিন্তু এখানে থাকতে পারে। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে রয়েছে, কারণ আপনি যেরকম রিকোয়ারমেন্টস চাইবেন সফটওয়্যার আপনি কিন্তু নিজে করে নিতে পারবেন। শুধুমাত্র ভিডিওটা ভালো করে দেখতে হবে, ভালো করে মন দিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু নিজেই কিন্তু আপনি অপশনগুলোকে এনেবল করে বিলের ক্যালকুলেশনটা বুঝতে পারবেন। ওকে, তো আমরা এই যে সফটওয়্যারে যেটা দেখালাম এটা জাস্ট একটু দেখালাম। এবার এই অপশনটা সাপোজ মনে করুন আপনি ধরুন কোনো পারচেজ করেছেন, আমি বিলটা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে ট্রানজেকশন থেকে পারচেজ বিলে যাচ্ছি, গিয়ে আমি সাপোজ যে কোনো একটা বিল এন্ট্রি করছি। সাপোজ আমি এই আইটেমটাই পারচেজ করছি, 10 পিস পারচেজ করছি, আমি এখানে 10 টাকা 50 পয়সা দিয়ে পারচেজ করলাম, আমার হয়তো 5% ডিসকাউন্টও আছে। ঠিক আছে, স্কেপ করলাম। তাহলে আমাকে সফটওয়্যার কিন্তু এই যে অ্যামাউন্টের জায়গায় কত ভ্যালু দেখিয়েছে, আমি তাহলে এখানে কি করব, F12 বাটন প্রেস করে ক্যালকুলেটর বের করব, 10 ইনটু 10 টাকা 50, তাহলে কত আসছে 105 টাকা। তাহলে আমাদের সফটওয়্যার ক্যালকুলেশন একদম ঠিক আছে 105 টাকা। এবার আপনার হাতে যে পারচেজ বিলটা থাকবে সেটারও ক্যালকুলেশন করে দেখবেন যে এখানে সেটা কত আছে। এখানে যেহেতু আমি মাল্টিপল অর্থাৎ 10 ইনটু 10 টাকা 50 পয়সাকে মাল্টিপল যখন করলাম তখন কিন্তু ভ্যালুটা আসলো, অর্থাৎ এই ভ্যালুটা তখন কিন্তু এখানে আসলো। এরপরে যদি আমি F12 প্রেস করি আবার 10 ইনটু 10 টাকা 50 করলে 105 টাকা আসছে, মাইনাস যদি আমরা 5% করি তাহলে 99 টাকা 75 পয়সা আসবে। এইটা কিভাবে আসবে, আমরা সফটওয়্যার থেকে একবার এই বিলটা থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পর আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব, গিয়ে আমরা এখানে ক্যালকুলেশনে চলে আসবো। ক্যালকুলেশনে এসে আমরা অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করে আমরা এন্টার করে করে এই যে বক্সটাতে চলে আসলাম, এই যে লেখা রয়েছে শো অ্যামাউন্ট অন বিলিং, শো অ্যামাউন্ট অন বিলিং এখানে ডিফল্ট করা রয়েছে, অর্থাৎ রেট ইনটু কোয়ান্টিটির কমেন্টটা দেওয়া রয়েছে। তো এইখানে যদি আপনি চান যে না ওখানটা আপনার রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট দিয়ে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্টটা সেট করে দিয়ে একবার এন্টার, দুবার এসকেপ, সেভ চেঞ্জেস ইয়েস। এবার আপনি পারচেজে চলে যান, এন্টার করুন, যে কোনো একটা আইটেম নিয়ে নিন, নিয়ে আপনি এখানে 10টা দিলেন, 10 টাকা 50। দেখুন সফটওয়্যার কিন্তু আপনাকে
ডিসকাউন্টকে মাইনাস করে কিন্তু শো করলো, অর্থাৎ 10 ইন্টু 10 টাকা 50 মাইনাস হচ্ছে 5%, 5% যদি করি 10 ইন্টু 10 টাকা 50 মাইনাস হচ্ছে 5% যদি করে দেখুন 99.75, 99.75। তাহলে সফটওয়্যার কিন্তু কোনো রকম ভুল নেই, কারণ আপনি এক এক রকম বিলের এক এক রকম ক্যালকুলেশন পাবেন। আবার কারো বিলে যদি এই 99 এর জায়গায় যদি ট্যাক্সটাকে যোগ করে শো করে, সেটাও পসিবল আছে। তার কাস্টমারে কত ট্যাক্স আছে, 12% ট্যাক্স আছে, কিন্তু আমরা কিন্তু সেম আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি, এখানে ক্যালকুলেশনে যাচ্ছি, গিয়ে আমরা অ্যাকসেপ্ট করছি। আমরা একবার পেজ ডাউন করলাম, দুবার করলাম, অর্থাৎ দুবার পেজ ডাউন করার পরে এই 3 নম্বরের পেজটা খুলবে। এই অপশনটাকে আমরা কি করব, শুধু আমরা এখানে নেট অ্যামাউন্ট করে দেব, শুধু আমরা এখানে নেট অ্যামাউন্ট আমরা এখানে করে দেব। নেট অ্যামাউন্ট যে করলাম, করে একবার স্কেপ, দুবার স্কেপ করে সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম, দিয়ে এবার আমরা পারচেসে যাচ্ছি, এন্টার করছি, যে কোনো একটা বিল নাম্বার দিচ্ছি, দিয়ে আমরা সেম আইটেমটাকে নিয়ে নিচ্ছি, আমরা 10 পিস দিলাম। এবার দেখুন তো, দেখুন এখানে কি আসছে, 111.73 আসছে। কি F12 করলাম, 10 টাকা 50 পয়সা ইন্টু 10 মাইনাস 5% প্লাস 12%, তাহলে মিললো। এখানে কিন্তু টোটালটাই, অর্থাৎ এইখানে আপনাদের বিল অর্থাৎ পারচেজ বিল দেখে কিন্তু কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কোনো চিন্তা নেই, কোনো রকম সমস্যা নেই। আপনি কিন্তু আপনার সফটওয়্যারে যেটা রয়েছে সেটা একদম এক্সাক্ট কিন্তু ক্যালকুলেশন দেওয়া রয়েছে। আপনি শুধু প্রপার ওয়েতে আপনি আপনার যে অর্থাৎ যে সংখ্যাগুলো অর্থাৎ যে রেট ডিসকাউন্ট আপনি প্রপার ওয়েতে বসিয়ে যাবেন, সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনাকে আপনার রেজাল্ট কিন্তু আপনার কাছে শো করে দেবে। ওকে, তো আশা করব এই ভিডিও থেকে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি আপনার সফটওয়্যারে অ্যামাউন্টের জায়গায় রেট অ্যামাউন্ট, রেট ইনটু কোয়ান্টিটির কমেন্ট, রেট ইনটু নেট অ্যামাউন্ট, রেট ইনটু কোয়ান্টিটি, রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট প্লাস ট্যাক্সের কমেন্ট আমরা কোথা থেকে এনাবেল করলাম, কোথা থেকে ডিসেবল করলাম, তার টোটাল প্রসেসটাই বোঝাতে পেরেছি। তো এই ভিডিও থেকে যদি বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তো তারপরেও যদি কোনো রকম সমস্যা থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।